রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে এক নতুন বার্তা ছড়িয়ে 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব 2025-এর সমাপ্তি হলো শুক্রবার। এই উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এই সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, কলা মানে নৃত্য, সঙ্গীত, সাহিত্য, অভিনয় ইত্যাদি। আমাদের দেশ ভারতবর্ষ হলো কলার তীর্থভূমি। এই তীর্থভূমিতে সৌন্দর্য, সাধনা এবং সংস্কৃতি একাকার হয়ে আছে। মন্ত্রী বলেন, 2015 সাল থেকেই কলা উৎসবের সূচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসবের সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী চান আমাদের গতানুগতিক শিক্ষা শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। প্রকৃত যে শিক্ষা মানুষের মন, হৃদয় ও মানবিক চেতনাকে গড়ে তোলে। তিনি আরো বলেন, শিল্প এবং সংস্কৃতি এই শিক্ষাকে পূর্ণতা প্রদান করে। তিনি আরো বলেন, এই কারণেই বলা হয় কলা হলো আমাদের আত্মভাষা আর শিক্ষা হলো আমাদের জীবনের আলো। 3 দিন ব্যাপী এই কলা উৎসবে অংশগ্রহণকারীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্বাচিতদের এদিন পুরস্কৃত করা হয়। তাদের পুরস্কৃত করেন মন্ত্রী কিশোর বর্মন, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ। সৌন্দর্য বোধকে আমাদের সমৃদ্ধ করে তোলে। বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে শিল্পকলা আমাদের যে বর্তমানে যে মানসিক চাপ, বিভিন্ন কারণে আমাদের মনে যে উদ্বেগ আসে কিংবা বিভিন্ন কারণে যে হতাশা আসে, সেই মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা দূর করতে কিন্তু আমাদের এই শিল্পকলা অত্যন্ত কার্যকর। স্বাভাবিক কারণে মাঝকাল আমরা দেখি মানুষ যখন বিভিন্ন কারণে সফলতা পায় না, কিংবা আমরা বিভিন্ন বেকার যুবক যুবতীদেরও আমরা দেখতে পাই যে চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু যারা শিল্পী, যারা সাহিত্যে, যারা এই শিল্পকলার সাথে যুক্ত, তাদেরকে কিন্তু আমরা এই প্রবণতা থেকে অনেকটাই আমরা দূরে তাদেরকে থাকতে আমরা কিন্তু দেখি। সেই কারণে আমরা যাই কিছু করি না কেন, আমাদের প্রত্যেকের জীবনে পড়াশোনার সাথে সাথে শিল্পকলার সাথে যুক্ত হওয়া সেটা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। কারণ আজকে আমরা যারা এখানে পুরস্কার পেয়েছি, যেই ক্লাসে আমরা পুরস্কার পেয়েছি, হয়তো একটা সময় এমনও আসবে ওই ক্লাসে আমরা কত নাম্বার পেয়েছি পড়াশোনার ক্ষেত্রে বা কোন পজিশন আমরা অর্জন করেছিলাম সেটা মনে থাকবে না। কিন্তু আজকের দিনে যে আমরা সফল হয়েছে, সেই সফলতা কিন্তু আজকের দিনে মনে থাকবে যে আমি স্কুল জীবনে এরকম একটা উৎসবে অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা সেখানে পুরস্কার অর্জন করেছিলাম, কিংবা পুরস্কার অর্জন না করেছিল, অংশগ্রহণ করেছিলাম বা এইটুকুর কারণে বা এই ভুলের কারণে সেই সময় আমি পুরস্কারটা অর্জন করতে পারিনি। কিন্তু সেই জায়গাতে আমাদের যাই রেজাল্ট আসে না কেন একাডেমিক স্তরে, সেই রেজাল্টের কথা কিন্তু সবসময় কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছিলাম সেটা কিন্তু মনে থাকবে না। কিন্তু এইটা কিন্তু সারা জীবন আমাদের সেই স্কুল জীবনের স্মৃতির কথা আমাদের কিন্তু মনে থাকবে। সুতরাং আমরা যদি বর্তমানের দিকে তাকাই, তবে আমরা দেখতে পাই যে অনেক মহৎ শিল্পী আছেন যারা উচ্চ শিক্ষায় খুব অগ্রসর না হয়েও আমাদের শিল্পকলার মাধ্যমে ভারত তথা আমাদের বিশ্বকে তারা মুগ্ধ করেছেন। এরকম অনেক আছেন, যেমন এম এফ হোসেন আছেন, যিনি বিলবোর্ড আকার